নজর রাখবো পরবর্তী খবরে। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে মামলা এবার সুপ্রিম কোর্টে। বিচার বিভাগীয় তদন্তের জন্য সুপ্রিম কোর্টে পাইলটের বাবা ঘটনার স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। 15 জনের তদন্ত অনুসারে দাখিল করা প্রাথমিক রিপোর্ট ত্রুটিপূর্ণ। প্রাথমিক রিপোর্ট যেটি দায়ের করা হয়েছে তা ত্রুটিপূর্ণ। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে এবার মামলা সুপ্রিম কোর্টে। বিচার বিভাগীয় তদন্তের জন্য সুপ্রিম কোর্টে পাইলটের বাবা ঘটনার স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন পাইলটের বাবা। 15 জনের তদন্ত অনুসারে দাখিল করা প্রাথমিক রিপোর্ট ত্রুটিপূর্ণ। আরো জানাবেন, সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আরো জানাবেন, এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, যে খবর জানাচ্ছিলাম আপনাদের, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে এবার মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে মামলা দায়ের। বিচার বিভাগীয় তদন্তের জন্য সুপ্রিম কোর্টে এবার পাইলটের বাবা তিনি মামলা দায়ের করেছেন। ঘটনার স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন পাইলটের বাবা। 15 জনের তদন্ত অনুসারে দাখিল করা প্রাথমিক রিপোর্ট ত্রুটিপূর্ণ, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। আরো জানাবেন, এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, এয়ার ইন্ডিয়ার মামলায় এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। দেখো, এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে পাইলটের বাবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং তার দাবি যে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সঙ্গে বিমান চলাচলে বিশেষজ্ঞ এমন সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করে দিক সুপ্রিম কোর্ট, এবং যে কমিটি এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করবে এবং সেই তদন্ত করে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবে। জুন মাসে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় 260 জনের মৃত্যু হয়। এরপরেই এই সাভারওয়াল পরিবার ও ফেডারেশন অফ ইন্ডিয়া পাইলটস এর পক্ষ থেকে যে দাবি করা হয় তদন্তের, কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তর তা কর্তৃক যে তদন্ত পরিচালিত হয়েছিল এবং 15 জুন তদন্ত অনুসারে যে রিপোর্ট জমা পড়েছে প্রাথমিক রিপোর্ট, তাতে তা যথেষ্ট ত্রুটি রয়েছে এমনটাই দাবি করা হয়েছে। এরপরেই এই ক্যাপ্টেনের বাবা সুমিত কুমার সাভারওয়ালের বাবা পুষ্কর রাজ সাভারওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং দ্বারস্থ হয়ে তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এই বিচার বিভাগীয় তদন্ত কমিটিতে একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং পাশাপাশি এই বিমান চলাচলে বিশেষজ্ঞ এক সদস্যদের নিয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। তদন্তে এই ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রযুক্তিভাবে তদন্তের দাবি জানিয়ে এই আবেদনে করা হয়েছে এবং তার দাবি এই বিচার বিভাগীয় কমিটি যদি তদন্ত করে তাহলে সেই তদন্ত যথেষ্ট স্বচ্ছ তদন্ত হবে। পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।